বিষম রৌদ্রের তাপ, তৃষ্ণায় আমার বুকের ছাতি পেটে যাচ্ছে। এই মুহূর্তে আমি পানি পাবো কোথায়? এদিকে একটি শিকার আমি করতে পারলাম না। ওই তো রফিক কাজীর বাড়ি দেখা যাচ্ছে। ওখানে গিয়েই আমি আমার পানির পিপাসা নিবারণ করব। একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে যাইনি। এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি। আজ থেকে 1 বছর আগে আমার পিতা মারা গেছেন, আমার কাছে রেখে গেছেন আমার একটি ভাই ও একটি বোন। সেই ভাই এবং বোনের জন্য আমি বিবাহ পর্যন্ত করিনি। ভাইটিকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, এবার বোনটিকে স্কুলে ভর্তি করেছি। আমার বোন ভালোভাবে লেখাপড়া করার পরে তাকে যদি একটা ভালো থেকে বিবাহ দিতে পারি, তাহলে এক বিরাট দায়িত্ব থেকে আমি রেহাই পেয়ে যাব। কিন্তু বোনগুলো এখন স্কুল থেকে ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি দাদা। গুনু, তোর মুখটা তো মলিন দেখছি কেন? বল বোন বল, কি হয়েছে? স্কুলের মাস্টার কি তোকে মেরেছে? দাদা আর যাব না, ওই স্কুলে পড়বি। দাদা দাদা আমি আর যাব না দাদা। ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, ও দাদা অসম্মান তোর দেয় না দাদা, আর যাব না ওই স্কুলে শাহালো গ্রামের দুধ আমি দাদা গো, ও দাদা ও গালি দিল মরি দাদা, আর যাব না ওই স্কুলে পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, ও দাদা ও মাস্টার তো মারি দাদা, আর যাব না ওই স্কুলে দাদা। ওই ছেলেটা ভালো নয়, সে আমাকে গালি দিয়েছে দাদা, কি বলছিস বোন? আর স্কুলে যাব না। পিতা বেঁচে থাকতো তাহলে বাড়িতে মাস্টার রেখে পড়াতো। এ কথা তুই আমাকে বলতে পারলি? দাদা আমি তোর ভাই রফিক কাজী এখনো জীবিত রয়েছি। আমি তোকে কথা দিচ্ছি বোন, সেই স্কুলে আর তোকে যেতে হবে না। আগামী কাল থেকে আমার বাড়িতে মাস্টার রেখে আমি তোকে লেখাপড়া শিখাবো। দাদা একটি কথা বলবো দাদা। হ্যাঁ বল। ছোট ভাই খালিক সেই কবে বিলেতে গিয়েছে, তাকে আমি 3টি পত্র দিয়েছি,
একটি পত্র উত্তর পর্যন্ত সে আমাদেরকে দেয়নি। সে কোথায় ভাবছি রে বোন, সে কোথায় ভাবছি? খালেককে বিয়ে দিয়ে আমাদের কথা বেমালুম ভুলে গেল নাকি? এত কষ্ট করে ছোট ভাইটাকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, মনে বড় আশা ভাই আমার বিদেশে থেকে ডক্টরেটে পাস করে আমার কাছে ফিরে আসবো, তোকে বিয়ে দেব। আমার বাবার কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমি পালন করব। খালেক কি সেই প্রতিশ্রুতি আমাকে পালন করতে দেবে না? দাদা! কি এ কার কণ্ঠস্বর? আমারও যেন মনে হচ্ছে আমাদের খালেকের কণ্ঠস্বর। দাদা! দাদা, তুমি কেমন আছো দাদা? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে। তুই কেমন আছিস তাই বল। তোমার দোয়ায়ে আল্লাহ তাআলার রহমত ভালো আছি দাদা। আমরা দুই ভাই বোন মিলে তোর কথাই আলোচনা করছিলাম। গুনু বলছে তোকে তিনটি চিঠি দিয়েছে, একটা চিঠির উত্তরও তুই দিসনি। একই গনো, এতদিন পরে বাড়িতে আসলাম আর তুই রাগ করে বসে আছিস? বল না কি হয়েছে? রাগ করবো না? তখন থেকে এসে দাদা দাদা বলে বাড়ি মাথায় তুলে নিয়েছো। ছোট্ট বোনটা যে দাঁড়িয়ে আছে তার কথা একবার তুমি জিজ্ঞাসা করেছো? দুর্বোকা, তুই হলি আমার একমাত্র আদরের ছেনর ছোট বোন, তোকে কি বলে আমি থাকতে পারি? হ্যাঁ, তোর জন্য আমি, দাদা হ্যাঁ তাহলে বলো আমার জন্য কি এনেছো? দেখ তোর জন্য আমি কি এনেছি। এই একটি গোলাপ। এটা তো একটা ফুল। হ্যাঁ। এই ফুল দিয়ে আমি কি করব? এতে তুই যখন খোপাই পড়বি তখন তোকে খুব সুন্দর দেখা যাবে। ঠিক আছে গুনু, তোরা দাদার সঙ্গে গল্প কর, আমি বাবার সঙ্গে সাক্ষাৎ করে আসি। ভাই দাদা, আমি এখনই বাবার সাথে সাক্ষাৎ করে এখনই আবার চলে আসবো। শোনো দাদা, আমি যাব আর আসবো। যাই গুনু, বাবা শোনো ভাই শোনো। খালেক, দাদা। দাদা বলছিলাম কি, তুমি কিছু বলো না, তুমি কষ্ট পাচ্ছ। আমি বুঝিয়ে বলছি, তুমি বসো। হ্যাঁ গুনু, বল গুনু কি হয়েছে? ভাই তুমি বিলেতে যাওয়ার পরে আমি তোমাকে 3টি পত্র দিয়েছিলাম। হ্যাঁ। তুমি আমার পত্র পাওনি? না দা গুনু, আমি পত্র পেলে অবশ্যই আমি বাড়িতে ছুটে আসতাম গুনু। বলছিলাম কি, কিভাবে যে বলি, মানে তুমি বিলে যাওয়ার পরে হ্যাঁ আমাদের পিতা, বল গুনু, আমাদের পিতা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আরে ও দারো, বিধি রে যেন কাটবে পড়লো আমার মা। দাদা দাদা বলো দাদা, আমার বাবার কি হচ্ছিল? শিশু কালে মাতারা দাদা গো, দাদা আজি পিতা আমি ডাকিব কারে পিতা পিতা ও ও দাদা। কেন হইবে নালন পালন দাদা গো, দাদা কেন হইবে
ভাই কাঁদিস নে। বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না। আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তোর বড় ভাই এই রফিক কাজী আজও জীবিত রয়েছে। আমি তোদের কথা দিচ্ছি, আজ থেকে মায়ের স্নেহ আর পিতার ভালোবাসা দিয়ে তোদের দুটি ভাই বোনকে আমার এই বুকের মাঝে আমি আগলে রাখবো, দাদা আগলে রাখবো। শোনো ভাই, তুমি শুধু শুধু কাঁদছো। আমি তো তোমার ছোট, আমি তো বুঝেছি, তুমি বুঝছো না কেন? অনেক দিন পর তুমি বাড়িতে এসেছো, আমি নিজের হাতে রান্না করে 3 ভাই বোন মিলে একসাথে খাবো, কেমন? ঠিক আছে গনু। ঠিক বলেছে গনু, ঠিক বলেছে। যাবন তুই রান্না কর, আজ আমরা তাড়াতাড়ি চলে এসো। মিলে ঠিক আছে গনু। একে সঙ্গে খাবো। হ্যাঁ? দাদা তাড়াতাড়ি আসবে কিন্তু, কেমন? ঠিক আছে গনু। দাদা আমি আসি। আয় গো। অসভ্য ইউ আর বিউটিফুল, ছোট লোক, আই লাইক ইউ, জানোয়ার। আই লাভ ইউ। এই এই শোনো না, এই শোনো না, এই এই দাঁড়াও না। আশ্চর্য আশ্চর্য, সে আমার কোনো কথাই শুনছে না। রফিক কাজী, রফিক কাজী বাড়ি আছে, রফিক কাজী। কে? আরে চেয়ারম্যান সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, বসুন। কাজী সাহেব, ওকে তো ঠিক চিনতে পারছি না। চিনতে পারছেন না? না, আসলে আপনারা বড় লোক মানুষ তো, এই জন্য অনেক সময় চোখে দেখেন না। ও হচ্ছে আমার ছোট ভাই খালেকে কাজী। আরে কাজী সাহেব, সেই ছোট্টবেলা দেখেছি, এখন কতটুকু বড় হয়েছে। আচ্ছা খালেক, তুমি ভালো আছো তো? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। লেখাপড়া করতেছো? লেখাপড়া শেষ করে এই তো কাল বাড়িতে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। হ্যাঁ, হঠাৎ বলুন, এই গরিবের বাড়িতে কি মনে করে? কাজী সাহেব, আমি গিয়েছিলাম কালিগঞ্জ বনে শিকার করতে, বহুত পানির পিপাসা হয়, তখনই আমি আপনার বৈঠকখানায় এসেছি একটু পানি পান করার জন্য। এ তো বড় আনন্দের কথা। শালক গ্রামের চেয়ারম্যান সাহেব এসেছেন রফিক কাজীর বাড়িতে পানি পিপাসা নিবারণ করার জন্য। যা তো ভাই খালেক, এক গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে দাদা। আচ্ছা কাজী সাহেব, হ্যাঁ, বলুন। এখন থেকে আমি আসার সময় একটি মেয়ে বেরিয়ে গেল, ওকে তো ঠিক চিনতে পারলাম না। এই আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? ওকে চিনতে পারলেন না? ও হচ্ছে আমারই ছোট বোন, নাম তার গুনাই। ছেলে মেয়ে কতজন? এই আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? ওকে তো এখনো বিয়েই দেয়নি। বিয়ে দেননি? না। লেখাপড়া? এই মাত্র মাইনর পাস করেছে। বাহ বাহ, চমৎকার। তার মানে আপনার ছোট বোন সর্বে গুণে গুণান্বিত। আচ্ছা আচ্ছা গাজী সাহেব, হ্যাঁ, বলুন। আপনি যদি একজন ভালো পাত্র পান তাহলে তো পাত্রস্থ করবেন। তা তো অবশ্যই করব। একমাত্র বোন আমার, তাকে তো আমি ঘরে আটকে রাখতে পারবো না। যদি একটা ভালো সুপাত্র আপনি এনে দিতে পারেন, তাহলে সেই ছেলের হাতে আমার বোনকে বিয়ে দিয়ে আমার পিতার সঙ্গে যে ওয়াদা আমি করেছি তা আমি পালনই করব। আচ্ছা আচ্ছা গাজী সাহেব, আমি আপ্যায়ন চেষ্টা করব আপনার বোনের জন্য। এই নেন চেয়ারম্যান সাহেব আপনার পানি। পানি পান করুন। একই চেয়ারম্যান সাহেব পানি খেলেন না? আজ আর আমি আপনার বাড়িতে পানি খাবো না, পানি খাবো সেই দিন, বন্দিন। যেই দিন আসবে এই চেয়ারম্যান দলালউদ্দিনের 6 দিন। দাদা চেয়ারম্যান সাহেব পানি না খেয়ে পানি ফেলে দিয়ে চলে গেলে কেন? এবং আজে বাজে কথা বলে গেল। কি বলে? বলে গেল যেদিন সুদিন আসবে সেদিন এসে পানি খাবে। একটা
একটা কথা মনে রাখিস খালেক, একটা কথা মনে রাখিস, ওরা হচ্ছে এই সমাজের উঁচু তলার মানুষ। আমাদের মতো মানুষকে ওরা মানুষ বলে মান্য করে না। যেমন আকাশের চাঁদ কোনোদিন মাটির কিশোরাইকে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কোনোদিন খানা ডোবার সঙ্গে মিতালি পাতাতে আসবে না, কোনোদিন না, কোনোদিন না। ওদের কথা বাদ দিয়ে এবার নিজেদের কথা ভাবতে হবে। আমার মনে হচ্ছে কোন গুরু হয়তো রান্না বান্না করে বসে আছে। চল ভাই, আমরা 3 ভাই বোন মিলে আজ একসঙ্গে খাই। তাই চলো দাদা। হ্যালো ভাই খালেক, খালেক কোথায় গেলি ভাই? একবার আমার কাছে আয়, তোর সঙ্গে আমার বিশেষ কিছু আলোচনা আছে। দাদা, দাদা তুমি আমাকে ডেকেছো দাদা? হ্যাঁ ডেকেছি ভাই, ডেকেছি। দেখতেই তো পাচ্ছিস, দেখতে দেখতে একমাত্র বোন আমার বিবাহের উপযুক্ত হয়েছে। তাই তাকে ভালো একটা সৎপাত্র পেলে তাকে বিয়ে দিতে পারলে আমাদের একটা বিরাট দায়িত্ব থেকে আমরা রেহাই পেয়ে যাব। দাদা তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল আমরা এবার ওই বাড়িতে বসে একটা ছেলের সন্ধান করি। তাই চলো দাদা। গণ! 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 তোমার সেই রাগ মূর্তির চেহারাটা যতই আমার মনে পড়ছে ততই আমার মনে শুধু তোমাকে যাচ্ছে। সুন্দরী গণব, যে করে হোক আমি তোমাকে চাই। কারণ তুমি আমাকে অসভ্য, জানোয়ার, ছাটালাক বলে গালি দিয়েছ। তাই তো বসরাই গোলাপ, ইরানের বুলবুলি, বেহেশতের গুনা, কাহিনার গুনাই বিবি। কিন্তু ওই সুন্দরী গুণকে পেতে হলে আমার বাল্য বন্ধু দোস্ত ডাক্তার রহমান খাকে আমার দরকার। এই কে আছিস? আব্দুল হামিদ। মাইজা হুজুর মুরে বুলাইছেন মাইজা হুজুর কোন কিল্লেকে বুলাইছেন মাইজা হুজুর থাকিস কোথায়? এত দেরি হয়েছে কেন? শোন আব্দুল হামিদ, এখনই তুই যাবি ডাক্তার রহমান খাকে আমার কথা বলবি, সেজন্য এই মুহূর্তে আমার সাথে সাক্ষাৎ করে। মুই যাইতাছি আর ডাক্তার রহমান খানে আপনার বৈঠকখানে পাঠাইতাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জানি না বন্ধু মোর কি বিপদে পড়েছে, তাই তো বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে আমাকে স্মরণ করেছে। আমি যাব, আমার বন্ধু কি বলবে আমি শুনবো। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। হাউ আর ইউ? দোস্ত কেমন আছো? ভালো আছি। শোনো, এই ভিতর বাহির থেকে আরেকটি চেয়ার দিয়ে যা। আব্দুল হামিদ, শোনো দোস্ত, বসো বসো, এখানে রাখ, এখানে রাখ। আচ্ছা দোস্ত, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভালো তুমি আছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আমি বুঝতে পারলাম না কেন আব্দুল হামিদকে দিয়ে হঠাৎ করে আমাকে তলব করানি। তোমাকে যখন ডেকেছি অবশ্যই তোমার কাছে বলবো। পেশাটা ছাড়তে পারো নাই তাই না? এটা কি ছাড়া যায় নাকি? আচ্ছা যাও, পরে শোনো দোস্ত, বলো। আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে। একবার
হঠাৎ পেল আমার বড় পানির পিপাসা। তারপর তখনই ছুটে গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে। সেখানে দেখা হলো সুন্দরী গুনুর সাথে। তারপর সে আমাকে অসভ্য জানোয়ার ছোট লোক বলে গালি দিয়েছে। সে কি দোষ? তোমাকে এত হীন উক্তি করলো আর তুমি কিছু বলতে পারলে না? আমি তার রূপে মুগ্ধ, আমি তাকে চাই। বলো দোস্ত, ওই সুন্দরী গুনুকে পেতে হলে আমার কি করতে হবে? ধ্যাৎ! তোমার যে বিয়ে করা ঘরের স্ত্রী আছে, দোস্ত, তুমি হয়তো ভুলে গিয়েছ আমি মরহুম এম আলী চৌধুরীর একমাত্র সন্তান, তাছাড়া এই শালুক গ্রামের চেয়ারম্যান, তাছাড়া সরাসরিয়ত অনুযায়ী একটা পুরুষ। চারটি বিয়ে করতে পারো, বুঝতে তাই না? পেরেছ, বুঝতে পেরেছ। শোনো দোস্ত, বলো। ওই সুন্দরী গুণকে আমার চাই, যে কোনো মূল্যে। আমি বুঝতে পারছি তুমি সুন্দরী গুনাইকে তোমার নিশ্চয়ই তোমার জীবন সঙ্গিনী হিসাবে চাও, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছ তুমি। আচ্ছা, ভাবতে পারছি না দোস্ত, তুমি তো সত্যিকারী গুণর রূপে উন্মাদ হয়ে গেছো। তাহলে তোমাকে কিছু মানি খরচ করতে হবে। বলো বলো দোস্ত, কত টাকা চাই তোমার? 5,000, না 10,000, না না 20,000, না দোস্ত, 50,000? না, অত বলো টাকার তোমার কত প্রয়োজন টাকা হবে না। চাই? এত টাকার প্রয়োজন হবে না, মাত্র 5,000। তুমি 5,000 টাকা তুমি আমার হাতে তুলে দেবে, আর তোমার অপর হাতে তুলে দেব বাদশাহী তাজ, ফুটন্ত গোলাপ গুনাই। মাত্র 5,000 টাকা আমি দেবো তোমাকে টাকা, আর তুমি দিবে আমাকে বাদশাহী তাজ, ফুটন্ত বলি ব্যস্তের কাহিনোর ওই সুন্দরী গুনাই। অপেক্ষা করো বন্ধু, আমি এখনই তোমার জন্য টাকা নিয়ে আসছি। বিলে থেকে আসার পরে এমন একটি সুবর্ণ সুযোগের জন্য আমি বহুদিন যাবৎ অপেক্ষা করছি। আজ সেই সুযোগ আমার হাতে এসেছে। সেই সুন্দরী গুনাইকে দিয়ে তোমাকে আমি পথের থলো নামিয়ে দেব। আমি যখন বিলে থেকে আসছি, আসার পরে শালুক গ্রামের মানুষ এক এক করে আমাকে জিজ্ঞাসা করেছে, তোমার এই বন্ধু ডক্টর রহমান খাঁ শালুক গ্রামের এমন কোন মেয়ে নেই যে তার বৈঠকখানায় নিয়ে পৈশাচিক নির্যাতন করেনি? সেখানে ক্ষান্ত হয়নি। আমার একটি ছোট বোন ছিল, স্কুল থেকে আসার পথে তাকে পৈশাচিক নির্যাতন করেছে। আমার পিতা মাতা সে সুখ সইতে পারেনি, তাই তো তারা একসাথে মৃত্যুকে হাতে তুলে নিয়েছে। তাই তো বাংলায় এসে আমি প্রতিজ্ঞা করেছি ওদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। ওদেরকে এই সুন্দরী গুনার জন্য তাকে গাঁদার পৃষ্ঠে চড়িয়ে মাথায় গোল ঢেলে আমি তাকে শালুক গ্রাম থেকে বের করে দেব। তাহলে আমার দোষ টাকা আনতে পারেনি, তাহলে আমি চলে যাব। দোস্ত, তোমার চাই টাকা আর আমার চাই
বসরাই গেলাম ইরানের বলবলি কাহিনোর সুন্দরী গুনাই তাহলে দোষ এখানে আর অপেক্ষা করব না, চলো তুমি আমাকে কিছু পথ এগিয়ে দিয়েছো। ঠিক আছে দোস্ত, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবে, আমার চাওয়াটা যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে চলো দোস্ত। চলো চলো তেন। তুমি বোকা, তুমি বোকা, তাই আমাকে তুমি চিনতে পারোনি। এমডি করে তোমার হাত থেকে এক এক করে আমি টাকা খইয়ে তোমাকে তোমাকে পথের ভিখারি বানিয়ে দেব। এ হলো আমার প্রতিজ্ঞা। বাবা মৃত্যুর পর আমার সমস্ত দায়িত্ব কাকার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমার কোনো মতো পালন করছে না। মাঝে মধ্যে আমার রান্না করেও খেতে হয়। আমি এখন কি করব? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি আব্দুল হামিদকে ডাকবো। কোথায় আব্দুল হামিদ? ছোট হুজুর, মুরে বুলাইছেন ছোট হুজুর? আব্দুল হামিদ, কোন ছোট হুজুর? তুমি এই মুহূর্তে চলে যাবে সেই পশ্চিম পাড়া সেই দাদুকে। ও কি কোন ছোট হুজুর? ওই বোম্বাই হাজিকে দিয়ে আপনি কি করবেন? সেটা তুমি বুঝবে না, ঠিক তুমি জানতে পারবে আমি তাকে দিয়ে কি করব। মুই বুঝতে পারছি। মুই ওহনে যামু দাদুরে লইয়া হ্যাঁ। আপনার এনে চলে আমু। ঠিক আছে, তুমি তাই করো। আরে ও আব্দুল হামিদ, হ্যাঁ দাদু, আরে কত দাদু সাহেবের দূরে কণ্ঠ আর শুনছি। বাড়ি? মোর নাম গামেদ না, গামেদ না, মোর দাদু নাম সাহেব? আব্দুল হামিদ। ও আব্দুল হামিদ। হ্যাঁ আয়েন। হামিদ হুমিদ তো মনে থাকে না, আমার খালি মনে হয় আব্দুল হামিদ। এ বয়স হয়েছে তো দাদু, এর লাগি মনে থাকে না। এ মুখর ছোট হুজুর আপনারা বুলাইছে। বাহ, ছোট হুজুর বলাইছে। এই যে ছোট হুজুর, মুই দাদুরে লই আইছি। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম, দাদু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও তো ভালো আছি হে বাবু। ছোট হুজুর, ভালো আছি দেখে তো আব্দুল কথা হামিদ, বলতে আপনি পারছি। দাদুরে লইয়া কথা কন, হ্যাঁ। মুই দুই খান চা বানায় লই আই। ঠিক আছে, তুমি তাই করো। দাদু সাহেব, আপনি তো জানেন, তাহলে আপনি এখানে আগে একটু বসে নিন। দাদু সাহেব, আচ্ছা তো দাদা, তুমি আমাকে একটি কথা বলো তো দেখি। কি কথা? আমি শুনলাম হ্যাঁ তুমি নাকি লেখাপড়া করো, হ্যাঁ নিজেই নাকি পাক করে খাও, দাদু, নিজেই নাকি কাপড় চোপড় ধাও। আর কি বলবো দাদু, হ্যাঁ? সবই এখন আমার করতে হয়। আরে তাই বলছিলাম কি এক কাম করো, তুমি বিয়ে করে ফেল দাও। দাদু, হ্যাঁ, সেজন্যই তো আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। তাই নাকি? হ্যাঁ। এই আমার হাতেও বহুত বহুত পাত্রী আছে। তাহলে আপনি একটু নাম বলুন। দু একটি নাম বলুন। দুই একটির নাম শুনবেন। হ্যাঁ এই কুড়িগ্রামের হ্যাঁ, জমিদারের একমাত্র মেয়ে আলাপি। তারপর পছন্দ হয়েছে? না ওইটাও পছন্দ হয় না? না, আরেকটি নাম বলুন। নীলফামারীর গোলাপি। না, এটাও হচ্ছে না। হুম? এটা পছন্দ হচ্ছে না? টাঙ্গাইলের জিলাপি। না এটা দাদু, জমিদার মাংস। এসব কিচ্ছু আমার পছন্দ হচ্ছে না। এটা পছন্দ হচ্ছে না? সুন্দর দেখে নাম বলুন। রফিক কাজীর ভগ্নী, শালগ্রামে বাড়ি, গুনাই নাম। এটাই শেষ। আমার হাতে আর নাই, আমার তবিলে আর নাই। দাদু, শেষের নামটা যেন কি বললেন? গুনাই 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 হ্যাঁ। গুনাই। হ্যাঁ, সেই গুনাই কি আমার পছন্দ, এই, কিন্তু কি ছিল নাকি? একসঙ্গে আমি তার সঙ্গে লেখাপড়া করি। ও, তাহলে তো চেনা পরিচয় আছে। দাদু, হ্যাঁ, আমি বলছি কি হ্যাঁ। গুনাইকে কি আমার সঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ, দেবে না মানে? আমি যদি রফিক
বিলম্ব না করে হ্যাঁ আপনি এই মুহূর্তে চলে যান রফিক কাজীর বাড়ি, গিয়ে আমার বিয়ের তাহলে আমাকে কিছু আরে দাদু সাহেব ইনি আপনি কখনো ভাববেন না। কোথায় আব্দুল হামিদ? ছোট হুজুর মোরে বুলাইছেন ছোট হুজুর। দাদু সাহেবকে কিছু খরচ দিয়ে দিন। ও আসেন। আরে জানো হ্যাঁ ওয়ালাইকুম সালাম থাকবে বাবু। আরে জানো রে বাবু আব্দুল কাদের আবার কি হইলো? এই যে তোকে আমি ভুলে যাও না, কখনোই না। আমি একদম সম্পূর্ণ কিন্তু রেডি করে রাখবো। ঠিক আছে দাদু, তুমি টাকা পয়সা নগদ রেডি করে রেখো। এর জন্য আপনি ভাববেন না, আমি সব ব্যবস্থা করে রাখবো। চলো দাদু তো চলো। যাই হোক, চলে এসো। অবশেষে দাদুকে পাঠানো হলো। দেখা যাক দাদু এবার আমার জন্য কি করে। দাদু দাদু দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাদু দাদু কোথায় গেল? বাহ, ভালোই হয়েছে, লেখাপড়া শেষ করে বাড়িতে এসেছি। আমি আর কোথাও যাব না। তাই তো মনে মনে স্থির করেছি আমি একটি চাকরি করে আমার দাদার দুঃখটা একটু মোচন করে দেব। কি বললি তুই? তুই চাকরি করতে চাস? দাদা চাকরি তোর খুব প্রয়োজন, তাই না? দাদা আরে ভাই, এখনো তোর বড় ভাই বেঁচে আছে। তোর বড় ভাই বেঁচে থাকতে তোর চাকরির খোঁজ করতে হবে না। তার চেয়ে বরং একটা ভালো ছেলে দেখ, আমাদের বোনটাকে এবার আমরা বিদায় করে দিই। দাদু হ্যাঁ, তোমার কষ্ট যে আমার সহ্য হয় না, আমি সইতে পারি না দাদা। যে বড় তাকে সব সময় বড় বাতাস লাগে। তাই বলছি, আমার বোনের বিয়ের জন্য একটা ছেলের সন্ধান কর। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী, দাদু দেখ তো কে যেন ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা হঠাৎ ডাক্তার বসুন, কি মনে করে এই গরিবের বাড়িতে? আসলাম। আচ্ছা রফিক কাজী, আপনার নাকি একটি বিয়ের উপযুক্ত বোন আছে? হ্যাঁ আছে। তাকে বিয়ে দেবে? আমরা দু ভাই মিলে সেই আলোচনাই করছিলাম। ভালো একটা ছেলে পেলে আমার বোনকে আমি পাত্রস্থ করতে চাই। ভালো একটি পাত্র আমার হাতে আছে। কি নাম তার? একই নামে যাকে চিনি, সেই হলো শালু গ্রামের জমিদার চেয়ারম্যান দৌলতদিন সাহেব। ডাক্তার সাহেব, আপনি কি আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, না আমার সঙ্গে উপহাস করতে এসেছেন? সে উপহাস করবো কেন? তা যদি না করেন তাহলে কি করে ভাবলেন শালুক গ্রামের চেয়ারম্যান দৌলতদিনের সঙ্গে আমি আমার ছোট বোনের বিয়ে দেব? সেই চেয়ারম্যানের স্ত্রী আছে, সন্তান আছে। আমরা দুটি ভাই জীবিত থাকতে আমাদের বোনকে এক সতীনের ঘরে তুলে দেব, এই কথাটা আপনি ভাবলেন কি করে? শোনো রফিক কাজী, শালু গ্রামের জমিদার তো তুমি, জমিদার তুমি মিয়া অর্থ আছে, সম্পদ আছে। তোমার বোন রানীর হালে ঠকে দিব। তা আমি জানি ডাক্তার, তা আমি জানি ওই চেয়ারম্যান দৌলতদিন আমার বোনকে পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে রাখতে পারবে, সোনার পালঙ্কে শুইয়ে রাখতে পারবে, হাজার হাজার টাকার বিছানায় তাকে ঘুম পাড়তে পারবে। আমি স্ত্রীর যে মধুর সম্পর্ক থাকে, সেই সম্পর্ক সেই চেয়ারম্যানে কোনোদিন স্থাপন করতে পারবে না। তাই বলছি, এ বিয়ে আমি দেব না। এবার আপনি আসতে পারুন। শোনো, এতে তুমি অযথায় উত্তেজিত হচ্ছ। তোমার ভাইকে জিজ্ঞাসা করে দেখো, তোমার বোন সত্যিকারই সুখে থাকবে। আমার ভাইকে জিজ্ঞাসা করবো কেন? আমার ভাই বোনকে সে শিক্ষা আমি দিইনি যে তারা আমার কথার উপর কথা বলবে। আমি যতদিন বেঁচে আছি আমার কথাই হলো সবচেয়ে বড় কথা। আমি যে সিদ্ধান্ত নেব সেটাই হবে এই আদর্শ শিক্ষাই। বাড়ি আসো নাকি? দেখতো ভাই খালে কে যেন আরে ডাকছে। ও
বলি বাড়িতে আছে না মরে গেছে? হ্যাঁ, আরে ঘর, আরে ও দাদু সাহেব নাকি? আসুন আসুন। আরে কে তুমি? খালেক না? আরে আমাকে তা কেমন আছো মামা? ভালো আছি দাদু। এই বিদেশ থেকে কোন দিন এসেছো? এই তো 1 মাস হয়েছে। তোমাকে যে বলছিলাম মোবাইল করে সেদিন কথা বললাম, তোমাকে না বললাম আমার জন্য একটু টয়লেট টিস্যু এনে বিদেশি। এনেছি দাদু। এনেছো? হ্যাঁ। তুমি ভালো আছো তো? এসো এসো। তোমার শরীর ভালো আছে তো বাবা? হ্যাঁ দাদু, আপনার দোয়ায় আমার শরীর ভালো আছে। এটি দাদু সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি বসুন না দাদু সাহেব। ওরকে হ্যাঁ দাদু, এই পাজির বাচ্চা কে? চিনতে পারছেন না? না, এ আপনি কি বলছেন? এই পাজির বাচ্চার এত বড় সাহস! আরে আমাদের উত্তর পাড়ার ডক্টর রহমান খা। আরে ডাক্তার রহমান কা পাজির বাচ্চা পাজি, সুটকি চোর মানে সুটকি চোর, বদনা চোর মানে বদনা চোর। আমার কাছে বসে সিগারেট খায় আমার সামনে। এই বেদব, এই নেমে পড়, এই দাদু। বেদব, এই নেমে পড়। দাদু, থামো দাদু, থামো থামো। আরে থামো না দাদু। দাদু সাহেব আমার সামনে সিগারেট খায়, তোর বাপ শুক্রবারের নামাজ পড়বার যায় বদনা চুরি করল। আরে দাদু আরে দাদু, সব খুলে গেল যে। ইস, শোনো শোনো বোম্বাই হাজি, তুমি আজ করে নাম করে বোম্বাই থেকে ফিরেছি, বাংলায় কামিয়েছ হাজি, তুমি একটা বাজি, আমি তোমার গাড়ি করু ছিঁড়ে হাওয়ায় উঠে। এই বাজির বাচ্চা, তুই কি বিলাতে ডাক্তারি পাশ করেছিস? বিলাতের কথা বলে জনগণের কাছে সাহায্য তুলে নিয়ে বগুড়ার থেকে ঘুরে এসে কই আমি বিলাত ফেরত ডাক্তার। এই বন্ধ খবর। দাদু, এ কি আপনারা কি করে কি করছেন? আপনারা কি? চুপ করুন দাদু, চুপ করুন, আপনিও চুপ করুন। আমার মেজাজ 90 ভরে তুলে দিছে। তোমার বাজির বাচ্চা, সেই অপমান আমাকে সহ্য করতে হলো, সেই অপমান আমি সহ্য না। এই অপমানের বদলা আমি কখনোই মুছে দেব না। এই বাড়া, বাজির বাচ্চা বাড়া। দাদু, আবার খুলে গেছে যে। সাহেবের বৈঠকখানে এসো, তোমাকে করুন, ভালো করে পড়ুন, আমি পড়িয়ে দেবো। আমার মেজাজ 90 ভরে তুলছে বাজির বাচ্চা। কেন? হ্যাঁ? ওর বাপ কোনোদিন আমার সামনে বসে সিগারেট খায় না। আরে চলে গেছে তো দাদু। আরে কেন? আরে চলে গেছে। এই বাড়া। আরে আরে আসেন, বসুন দাদু, বাজির বাচ্চা, বসেন দাদু, বসেন। বসেন। আরে সে চলে গেছে আর আসবে মেজাজ না। আমার 90 ভরে তুলে দিয়েছে। দাদু, আমার সামনে বসে সিগারেট খায়। একটু এই, ওই কি চলে গেছে, চলে আরে গেছে। চলে গেছে। গেছে? হ্যাঁ গেছে। সত্যি বলছো তো? হ্যাঁ চলে গেছে। এই, ছেড়ে দাও তো। না আরে- বসুন দাদু, বসুন। এই বুড়ে বয়সে মেজাজ তো দেখে নাই। এই, আরে চলে গেছে। দাদু, বসেন দাদু। আচ্ছা এবার বলেন তো দাদু, তা হঠাৎ বহুদিন পরে আপনি আমার বাড়িতে কি মনে করে? শোনো রফিক, হ্যাঁ বলুন। আমি বড় আশা করে এসেছি তোমার কাছে। আশা? তোমার কাছে অনেকদিন পরে এসেছি। আচ্ছা, এই বুড়ো বয়সে আসবে কাল মরে যাব। তোমার কাছে আমি একটা জিনিস চাই। কিসের জিনিস দাদু? আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব? হ্যাঁ। তা কার বিয়ে দাদু? কেন? তোতা মিয়া, তোতা মিয়া? তোতা মিয়ার সঙ্গে তোমার নাকি একটা ভগ্নী আছে, হ্যাঁ হ্যাঁ। তা গুনু, তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এ কি বলছেন আপনি? জমিদারি ছেলে। এই শালুগ্রামের লাল মিয়া জমিদারের ছেলে মেলা টাকা তোতা আছে, মিয়া? অনেক খাওয়ার অভাব নাই। এ আপনি কি বলছেন দাদু? আমিও খাই, তার টাকাই খাই। সেই তুতা মিয়া কি আমার সঙ্গে সম্বন্ধ করবে? আরে করবে না মানে, সে তো 2 পায়ের উপর খাড়া আছে, তুমি এখন কেবল 1 পায়ের উপর খাড়া হও। হ্যাঁ দাদু, হ্যাঁ। আপনার প্রস্তাব আমি রাজি আছি, কি বলিস ভাই খালেক? না দাদা, তুমি রাজি থাকলো কিন্তু আমি রাজি নই। তুই রাজি নোস? হ্যাঁ দাদা, কেন? আমি একদিন তোতামিয়ার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, তোতামি আমাকে 1 ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। আজ আমি তার সাথে আমার বোনের বিয়ে দিব, তুমি কি করে ভাববে দাদা? আচ্ছা, আরে সে তো তোরা তখন ছোট ছিলি, তখন তোদের কারোরই জ্ঞান ছিল না। তুই গিয়েছিলি এই চেয়ারম্যান দলুদ্দিনের বাড়িতে পানি পান করার জন্য। সেদিন তো তোকে পানি দেয়নি, কিন্তু আজ দেখবি তুই যদি সেই জমিদার বাড়ি যাস, সেই তোতাই তোকে আদর করে তার ঘরে নিয়ে বসাবে। না দাদু, অতীতের কথা এখনো আমি বলে যাইনি, এখনো আমার চোখের সম্মুখে ভেসে ওঠে। তাই তো আমি মনস্থ করেছি, বিয়ে যদি দিতে হয় চেয়ারম্যান দলুদ্দিনের সাথে আমার বোনের বিবাহ কি দেব। বললি? হ্যাঁ দাদু। কি বললি তুই?
টাকা পয়সা খরচ করে তোকে বিদেশে পাঠিয়েছিলাম। এই শিক্ষা তুই বিদেশ থেকে পেয়ে এসেছিস। আমাদের একমাত্র ছোট বোন, তাকে এক সতীনের ঘরে আমি বিয়ে দেবো। কথা ভাবলি তুই কি করে? এ কথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে। এত নিচে নেমে গেছিস তুই। টাকার জন্য আমি দেখছি তুই সব কিছু করতে পারিস। টাকার জন্য আমার বোনকে এক সতীনের ঘরে তুলে দিতে চাস। একটা কথা তোকে আমি বলে রাখছি খালেক, বিয়ে যদি দিতে হয় আমাদের বোনকে ওই তোতার সঙ্গেই বিয়ে দেবো। না দাদু, তুমি একটি কথা ভুলে যেও না দাদু। যেমন তোমার বোন তেমনি আমার আদরের ছোট বোন। তোমারও যতটুকু অধিকার আমার অতটুকু অধিকার আছে। বিবাহ যদি দিতে হয় তো তার সঙ্গে বিবাহ দেব না, দেব চেয়ারম্যান দলুদ্দিনের সাথে। হ্যাঁ দাদু। অধিকারে গুণ যেমন আমার বোন তোর বোন, আমার যতটুকু অধিকার আছে তোরও ততটুকু অধিকার আছে। অধিকার দেখাচ্ছিস আজ আমার সামনে দাঁড়িয়ে, তুই অধিকার দেখাচ্ছিস। তোদের দুটি ভাই বোনের জন্য আমি বিবাহ পর্যন্ত করিনি। আমার জীবনটাকে ব্যর্থ করে দিয়ে তোদের মানুষের মতো মানুষ করতে চাইছি। অধিকার মারামারি করে না। আমি চাইনি খালেকে, আমি চাইনি রে ছেলে মানুষ দু কথা আমি বুঝিয়ে বলো, চাইনি হ্যাঁ? রে ভাই, আমি চাইনি। দু কথা বুঝিয়ে বলো, ছেলে মানুষ দু কথা দাদা, বুঝিয়ে বলো। ছোট্ট থেকে এতটুকু বড় করেছো, বিদেশ থেকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে বাংলাদেশে এনেছো। আজ ছোট্ট একটি বোনের বিবাহের জন্য তুমি আমার গায়ে আঘাতে করলে দাদা। তাই তো আমি চলে যাচ্ছি দাদা। যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, আর কোনোদিন কোনোর বোনের বিয়ার ব্যাপারে আমি তোমার সম্মুখে এসে দাঁড়াবো না। তুমি রাগ করো না, ছেলে মানুষ পরে দু কথা বুঝিয়ে বলো। জানেন জানেন দাদু, এই মনটাই বড় ব্যথা। আজই আমার খালেকে আমার সামনে অধিকার দেখাচ্ছে, সহ্য করতে পারিনি দাদু। খালেকের কথা আমি সহ্য করতে পারি। থাক রবি, কেঁদো না কেঁদো না। তোমার ভগ্নিকে আমি একটু দেখতে পারি? দাদু, হ্যাঁ। আপনি আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আমার বোনকে তো আপনি দেখেননি। আপনি বসুন, আমি এখনই গুনুকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বোকা ছেলে, ডিজিটালের ছেলে বলে কি চেয়ারম্যান দুলুরুদ্দিনের সঙ্গে দেবে। রে বেয়াদব, ওই ভোকরা পাটা দিনটা 24 ঘন্টা মদ খায়, রিভলভার নিয়ে ঘুরে, এলাকায় গুন্ডামো করে ভোট চায় নেয়। হ্যাঁ? আসসালামু আলাইকুম। আপনি আছেন? হ্যাঁ, আপনি গুনায়ের মা নাকি? না, আমি গুনাই, হ্যাঁ? আমি গুনাই। না, জীবনেও না। দেখি আগে চশমার গ্লাস আছে নাকি। না, তুমি গুনায়ের মা বান। আরে আমি গুনাই। ও আপনি গুনায়? হ্যাঁ, আচ্ছা, মা আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ গুনাই বিবি। মোতাম্মদ? মুসাম্মদ। হ্যাঁ, এই তো কেবল স্কুলে লেখাপড়া করো নাই? শুনেছি তুমি বলে করছি। লেখাপড়া করেছো। অবশ্যই করছি। অবশ্যই পড়ছো। আচ্ছা, দেখি একটু হাঁটো তো দেখি। স্কুলে তো আমি দেখেছি, জীবনেও না। না 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 না, তুমি আমার সঙ্গে ফাইজলামো করতেছো। গুনাই তো খোরা না, গুনাই টকটকা। হ্যাঁ, টাক টাক করে হেঁটে গিয়ে বলবে কি সুস্থ আছেন তো। এই দাও গুনাই কেন দেখি তোমার ফেস কাটিং। ও কাজী সাহেব, আমি আসল গুনাই নয়। তে তুমি? আপনি অপেক্ষা করুন, আমি গুনাইকে নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আনো যাও। আমি তো বুঝেছি নালটং বেলটং নয় বাবা। দাদু, গুনুকে নিয়ে এসেছি। কি গুলু? হ্যাঁ। কার গুরু? আরে গুনু। ও গুনু। হ্যাঁ। আমি শুনেছি দাদু গুরুকে এনেছি। হ্যাঁ,
পাজি বেটিস। হ্যাঁ তো এই তো গুনায় এসেছে, দেখি মা একটু হাঁটো তো। ও বাবা, এ বাবা, ও বাবা, আরে ও রো রো রবি দাদু হ্যাঁ কোথায় যাচ্ছ? আমি রফিককে ডাকবো, জমিদার বংশে বাবা কি খোলা বউ। হয়েছে? জমিদার বংশে খোরা বউ চলবে না আরে বাবা। কি হয়েছে? আরে খোরা, এ খোরা বউ চলবে না জমিদার বংশের কে জীবনে। খোরা? এই যে কেবলই দেখলাম তোমার সখী খোরা। তুমি ভালো করে দেখো। আচ্ছা দেখি দেখি মা, হেঁটো তো দেখি। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ হ্যাঁ, তাই তো চোখে কম দেখি। এই তোমার সখীর হাঁটা ঠিক আছে, আমাকে একটু ফেস কাটিংটা দেখাও তো দেখি গুনার। ও কি কথা? মানে ফেস ফেস কাটিং মানে ও, বোঝো ঠিক না? আছে। হ্যাঁ ফেস কাটিং দেখাও দেখাও। আরে ও রো রো। আরে এই দাদু কি হয়েছে? এই বউ চলবে না, লক্ষ্মী টেরে বউ কেন? জমিদার বংশের টেরে টুরে চলবে না বাবা। তোমার চশমাটা পুছে নাও। কি তোমার চশমাটা পুছে নাও। সে কথা কবা না, চশমা ও তাই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ ক্লিয়ার দেখতে পাচ্ছি এখন। এই মিয়া। দেখো তো কি সুন্দর, হ্যাঁ পটল চিরা চোখ, কালো আঙ্গুরের ফলের মতো ঠোঁট। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিছু নিতে হলে কিছু দিতে হয়। খালি এটা দিলে হবে পান, তারপরে দেবো গান। আপনার পছন্দ হয়েছে দাদু? 100 আপনি শরবত খাননি? কই শরবত, শরবত দিলে সেন কিছু দেবো, নাহলে তো আমার চলে- সখী আপনাকে কিছুই দেয়নি? কিছুই দেয় নাই। তোমার ইস, তোমার বড্ড সখী ভুল বলে করেছি। 7 দিন থেকে না খায় আছে রাজ দরবারে। ও আপনি বসুন, আমি শরবত আর পান আচ্ছা। মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, বসুন আচ্ছা। বসুন। আরে ও রো 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 রবি। দাদু হ্যাঁ। দাদু হুম, কেমন দেখলেন আপনি আমার বোনকে? সেই রকম দেখেছে কিন্তু। বসুন দাদু বসুন। আমি আবার বসবো এই বয়সে? হ্যাঁ বসুন। হ্যাঁ সেই রকম দেখেছি। তো রবিকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। তোমরা ভাই ভাই গন্ডগোল করলে, ছেলে মানুষ খালেক দু কথা পরে বুঝিয়ে বলো, তাহলে আমি বিয়ের দিন তারিখ একদম ঠিক করে যাই। শুনুন দাদু শুনুন, হ্যাঁ বিয়ের দিন তারিখ আপনাকেই ঠিক করতে হবে। আমার পিতা মারা গেছেন আর আপনি আমাদের গার্জিয়ান। যেদিন আপনি বলবেন আমি সেদিনই রাজি আছি। তাহলে সামনে শুক্রবারে শুক্রবারে আমরা নামাজ পর রওনা দেব। নামাজ পড়। তোমরা এদিকে রওনা মানে রেডি হয়ে থাকবে, আসবো বিয়ে পরাবর নিয়ে চলে যাবো। ঠিক আছে দাদু ঠিক আছে, তাই হবে। আপনার কথা আমার মনে থাকবে। আগামী শুক্রবার বাদ জুম্মা বর যাত্রী সহ হ্যাঁ। আপনি আমার বাড়িতে আসবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি এদিকে সব জোগাড় যন্ত্র করে রাখবো। আসুন আপনাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। চলো চলো বাবু চলো চলো। আসলে তুমি তুমি খুব ভালো, তোমার খালেকটা একটু কথা শোনে না জানো। হ্যালো, আমার দোস্ত ডাক্তার রহমান খাকে পাঠিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে, সে এখনো ফিরে আসছে না। তাহলে কি আমার বন্ধু আমার সাথে বেঈমানি করেছে? নো নেভার। ডক্টর রহমান খান কখনো বেইমানি করতে জানে না দোস্ত। একই বন্ধু, তুমি নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছ। বলো বলো রফিক কাজী তার একমাত্র ছোট বোন আমার সাথে বিয়ে দিতে সম্মতি প্রকাশ করেছে। না দোস্ত, না, দোস্ত! রফিক কাজী আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার একমাত্র ছোট বোনকে টুকরো টুকরো করে নদীর স্রোতে ভাসিয়ে দেবে, তবে তোমার সাথে বিয়ে দেবে না। না, ডাক্তার, এই তো
এই মুহূর্তে আমি চলে চললাম রফিক কাজীর বাড়িতে। তারপর রফিক কাজীকে আমি সাহায্য করে তার ছোট বোনকে ধরেই নিয়ে আসবো। দাঁড়াও! যেতে হবে না দোস্ত, তোমাকে যেতে হবে না। রবি কাজীর ভাই খালেদকে আমি একটু মনস্ক দেখতে পেয়েছি, তাই তো তাকে আমাদের বৈঠকখানায় তাকে ইনভাইট করে এসেছি। সে এখানে আসবে। সত্যি শুধু হ্যাঁ, সত্যি তোমার আসবে সে? আসবে তোমার বিয়ে প্রস্তাব নিয়ে। আসবে তো? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। ওই তো খালেকের দিকে আসছে। আমি এসেছি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, বসো। এই আব্দুল হামিদ, বসো। আর দুটি চেয়ার দিয়ে যা। আব্দুল হামিদ, দুটি চেয়ার দিয়ে যা। এইবার বলুন, আমাকে কিসের জন্য আসতে বলেছেন? খালেক আমার বৈঠকখানায় এসেছে, তার একটু আদর আপ্যায়ন করা কি প্রয়োজন নয়? নিশ্চয়ই প্রয়োজন। এসব আমাদের অতিথিকে আপ্যায়ন করার জন্য তোমরা এসো। দেখো, তোমাদের আনন্দের জন্য অপেক্ষায় বসে আছে আমাদের খালেক। তোমরা নাচবে, খালেক দেখবে, তোমরা গাইবে, খালেক মন ভরে শুনবে। নাচো, গাও। খেলা হবে দিনটা যাও, তোমরা গিয়ে বিশ্রাম করো। আমি এসে তোমাদেরকে বকশিস দেব। খালেক, বলুন ডাক্তার সাহেব। বলো, তোমার ছোট বোন গুনাইকে চেয়ারম্যান হাতে তুলে দিতে তোমার দ্বিধা নেই তো? ডাক্তার সাহেব, আপনি তো খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু দাদার বিরুদ্ধে যে আমি কিছুই বলতে পারবো না। দাদার বিরুদ্ধে কথা বলতে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। খালেক, ভালো করে ভেবে দেখো, তুমি তোমার বোনকে চেয়ারম্যান হাতে তুলে দেবে কিনা? আমি ভালো করে ভেবে দেখেছি, দোস্ত, আমি দাদার বিরুদ্ধে কিছুই বলতে পারবো না। ওয়েট ওয়েট, শোনো খালেক,
তোমার একমাত্র ছোট বোনকে আমার হাতে তুলে দাও, তাহলে তোমার ফিউচার আমি পাল্টিয়ে দেব। একবার বলো, তোমার একমাত্র ছোট বোন গুনুকে আমার হাতে তুলে দেবে। কিছুতেই সম্ভব না। দাদার বিরুদ্ধে আমি কিছুই বলতে পারবো না। দাদা যার কাছে হাতে তুলে দিবে আমি সেইটাই মেনে নেব। খালেক, আমি তোমাকে আবারও বলছি, আমি চেয়ারম্যান দালালউদ্দিন, আমি তোমাকে অনয় বিনয় করে বলছি, তুমি তোমার ছোটকে আমার হাতে তুলে দাও। কখনো না। খালেক এক কথা দুইবার বলে না। দোস্ত, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সোজা আঙ্গুলে যদি কি উঠতে না চায় তাহলে আঙ্গুলটাকে একটু বাঁকা করো দোস্ত। আমি চলে যাবো ডাক্তার সাহেব, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চলে যাবে, যাও। একটু চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে মারছেন কেন? আমি তো চলে যাব। বল, তোর একমাত্র ছোট বোনকে আমার হাতে তুলে দিবি। কখনো না। আমি বলছি তো, দাদার বিরুদ্ধে কখনো আমি চোখে তুলে তাকাতে পারবো না। আমি চলে যাব, আমি আমার দাদার কাছে চলে যাব। বল, খালেক, ডাক্তার সাহেব, তোমাকে ভালোভাবে সুযোগ দিচ্ছি, দেখো তোমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দিবে কি না। আমি বলছি তো, কখনো চেয়ারম্যানের সাথে আমার বোনের এক বোনের বিয়ে দিব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। তোমার মতো একটি খালেক কেন, শত শত খালেককে পৃথিবী হতে সরিয়ে দিতে ডাক্তার রহমান খান হাত কখনো কাঁপবে না। তুমি বলো রাজি কিনা? না এক, না দুই, না, তিন। আমি রাজি, আমি রাজি। দোস্ত, দোস্ত, এই ঠান্ডা বসো নেবে বসো না। বসো বসো বসো, এখানে বসো। দোস্ত, এমনি অপমান করতে হয়? ছি, ছি, খালেক, মনে কিছু করো না, ছোট ভাই আমার। মনে করো না, মনের অজান্তে একটি ভুল হয়ে গেছে, তাই না দোস্ত? কিন্তু ডাক্তার সাহেব, আমি তো রাজি হলাম, কিন্তু আমার দাদা, তোমার দাদা যদি রাজি না হয়, তোমার দাদাকে রাজি করার দায়িত্ব আমার। কেননা কিভাবে? আমি যখন বিলেত থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে বাংলায় আসছি, তখন ভাবলাম বাংলার দুঃখী মানুষ বড় অসহায়, তাই তো তাদের জন্য আমি একটি মেডিসিন আবিষ্কার করেছি। সেই মেডিসিন তোমার দাদাকে খাইয়ে দিলে দেখবে আপসে আপ তোমার দাদা রাজি হয়ে যাবে। তাহলে আমি আসি। ঠিক আছে ছোট ভাই, আমি চলে যাচ্ছি ডাক্তার সাহেব। আপনি যে ওষুধ দিয়েছেন সেই ওষুধ নিয়ে আমি চলে যাচ্ছি আমার দাদার কাছে। যদি এই ওষুধের দ্বারা যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, খোদার কসম বাংলার সবাই আপনাকে ক্ষমা করলে এই খালেক কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধু, খালেকের কাছে তুমি কি দিয়েছ? খালেকের হাতে তুলে দিয়েছি কাল কেউটে
তার মানে হত্যা। হত্যা। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? পুলিশের হাঙ্গামা। তাহলে তুমি গোনাইকে ভুলে যাও। গোনাইকে তাহলে তুমি চাও না? না, না, আমি চাই ওই বস্ত্রী গোলাপ, ইরানের বলবলি, বেহেস্তের কাহিনুর সুন্দরী গুনাই বিবি। প্রয়োজন হলে এই শালগ্রামটাকে আমি মরুভূমি বানিয়ে দেব, তবু আমি চাই বস্ত্রী গোলাপ, সুন্দরী গুনাই বিবি। শোনো দোস্ত, এবার আমার কাজ হয়ে যাবে। আমি নিশ্চিন্ত মনে পাবো ওই সুন্দরী গুনু। কি চাই তোমার? চাচা, আমাকে 500 টাকা দিন। তুমি টাকা দিয়ে কি করবে? চাচা, পাড়ার ছেলেরা বলেছে তারা নাকি একটি বল কিনবে, তাই তো তাদের বলে এসেছি আমি তাদেরকে টাকা দিব, তাই তো আমাকে 500 টাকা দেন। তার মানে শালগ্রামের চেয়ারম্যান হয়েছে তুমি, আমি তো কেউ নই না। এখন তুমি ছেলে মানুষ, আমি হচ্ছে এই শালগ্রামের চেয়ারম্যান। কোন জায়গায় কি লাগবে সেটা আমি বুঝবো। যাও, এবার চলে যাও। তাহলে আপনি আমাকে টাকা দিবেন না? আমি এক কথা দুবার বলি না। ও, আপনি এখানে বাইরে নাচিয়ে হাজার হাজার টাকা নষ্ট করছেন। আমি মাত্র 500 টাকা চেয়েছি, এও আপনি আমাকে দিচ্ছেন না। যখন প্রয়োজন হবে তখন আমি তোমাকে টাকা দেব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটি কথা মনে রাখবেন। বলে যাও, তুমি কি বলবে? আমি আরেকদিন আসবো। আমার পিতার প্রতিশ্রুতি অনুযায়ী আমার পাওনাটা আমি আপনার কাছ থেকে ঠিক বুঝিয়ে নেব। কত হাতি ঘোড়া গেল তল, গিরগিটি এসে বলে কত চল